يلا 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 ভাই 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 এবার একটু থামেন, একটু ব্রেক দেন, একটু সবুর করেন। এরে মোটামুটি সবাই চেনেন, এটা আমাদের অপু ভাই, তার ফিজিয়াম গাই। একটা কথা আপনি মানেন আর না মানেন সেটা আমাকে বলতেই হবে। বাংলাদেশের যদি কেউ ভাগ্যকে পরিবর্তন করতে চান তাইলে আপনাকে ভাই দুবাই যাইতে হবে, এর কোনো বিকল্প নাই। সেটা আপনি অভিনেত্রী বলেন আর অভিনেতা বলেন, টিকটকার মেয়েদের বলেন আর টিকটকার ছেলেদের বলেন, যে কারো ভাগ্য পরিবর্তন করতে হইলে দুবাই যেতে হবে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের অনেক ছিদ্র নায়িকা তারা দুবাই যেয়ে কিন্তু সফল। ঠিক তেমনি কিন্তু আমাদের অপু ভাই, সেও কিন্তু দুবাই যেয়ে সফল। হয়তো বা তার এই ফিজিয়াম গাই অতীতে কি ছিল না ছিল সেটা আমি তো এত ভালো জানি না। আমার বন্ধু লালটু, সে ইদানিং দেখতেছি ভিসা খুঁজতেছে। কোথার ভিসা? দুবাই যাওয়ার ভিসা। তা আমি জিজ্ঞেস করলাম দুবাই কেন যাবি? ও বলতেছে দুবাই যাওয়া ছাড়া উপায় নাই, দুবাই গেলেই ভাগ্য পরিবর্তন হবে। আমি একটু তথ্য পাইলাম যে ও অপু ভাইকে ফলো করে। অপু ভাইকে নাকি ও তার আইডল মানে। এখন যে কারো জীবনে কেউ না কেউ আইডল থাকে, তো ওর জীবনে অপু ভাই। তো ওর অপু ভাই এই তার এই ফিজিয়াম গাইটাকে সে যেমন ভাবে ম্যানেজ করছে, ও ওইরকম দুবাই যে আর কি একটা ফিজিয়াম গাই ম্যানেজ করবে। তো ও ভাই এক একজনের স্বপ্ন এক এক রকম থাকে, আমি তো বলছি। তো আমার বন্ধু লালটু, সে এই ফিজিয়াম গাই সম্পর্কে সকল ধরনের তথ্য নিছে। তো আমার বন্ধু লালটুর কাছ থেকে আমি এই ফিজিয়াম গাই সম্পর্কে কিছু তথ্য নিলাম, সে আমাকে কিছু তথ্য দিল। তথ্যটা হচ্ছে এই এই ফিজিয়াম গাই নাকি এক সময় দুবাই শেখেদের রাতের দুষ্ট সঙ্গী ছিলেন। তো সেখান থেকে আসলে অবসর নেওয়ার পর এই অপু ভাইয়ের সাথে দেখা হয়। অপু ভাই টিকটকার সেলিব্রিটি, তার সাথে আসলে এই ঘনিষ্ঠ হওয়ার পর তার সাথে আর কি এই এখন বর্তমানে সংসার বলেন আর যাই বলেন, আমি এদেরকে সংসার বলবো না কি বলবো সেটা আমি জানি না। আপনারা একটা নতুন নাম দিলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই নামটা সবসময় ইউজ করব। তো এর সাথে পরবর্তীতে সবাই জানেন ল্যাম্বরগিনিরও আওয়াজ শোনা যায়, কত কিছু। তো আসলে আমার বন্ধু লালটু কিরকম একটা পদক্ষেপ নিচ্ছে সেটা আপনারা জানাবেন, আসলে তার পদক্ষেপটা কি আসলে যুক্তিযুক্ত কিনা। আর এটা আসলে আমি মানি, আপনারা মানেন আর না মানেন, যে বাংলাদেশি কারো যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে ভাই দুবাই যাইতে হবে। যে যেরকম পারেন সে সেরকম ভাবে ম্যানেজ করতে হবে, আর কিছু বললাম না।